হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো আজকে হচ্ছে 28 তারিখ, 28শে ফেব্রুয়ারি। তো আজকে আমাদের এখানে অনেক বড় রক্তদান শিবির মানে ক্যাম্প খোলা হয়েছে পারিজাতে। তো এখানে মানে হাজার হাজার লোক আসছে। শুধু রক্তদান নয়, রক্তদান আছে, তারপরে তোমার শরীরের যেসব চেক আপ সেগুলো করা হয়। অনেক কিছু ব্যবস্থা করা হয়েছে এখানে, আর বিনামূল্যে, কোনো পয়সার এখানে কোনো ব্যাপার নেই। তোমরা বিনামূল্যে এখানে চিকিৎসা করতে পারবে। এরকম একটা মানে কেন্দ্র খোলা হয়েছে। তো অনেক দূর থেকে লোকজন আসছে, তো বিদেশ থেকে তোমার ফরেনাররা এসছে। তারপর আমি যেখান থেকে স্পন্সর পেয়েছিলাম, সোনারপুরের যে সোনার গাঁ বলে, ওখান থেকে এসছে, মানে যিনি আমাকে দিয়েছিলেন উনিও এসেছেন, ডক্টর সুজিত ব্রহ্মচারী। অনেক অনেক লোক এসেছে। তো তোমাদেরকে এইগুলো দেখাবো, আর এইগুলো দেখাবো যে ওখানে কাজ কেমন চলছে। আর সত্যি বলবো, এত লোকজন আসছে যে ধারণার বাইরে। তো এখন আমাদেরকে যেতে হবে, তোমার একটা অনুষ্ঠান বাড়ি আছে, কালী পুজো বাড়িতে এখন খেতে যাব। তো ওখানে খাওয়া দাওয়া করে আসার পরে আমি পারিজাতে ঢুকবো, আর তোমাদেরকে সবটা ঘুরে দেখাবো, কোথায় কি কাজ হচ্ছে না হচ্ছে সেগুলো সব দেখাবো। আর হ্যাঁ, এখানে কিন্তু খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে, মানে যতই লোক আসুক না কেন সবাইকে খাওয়ানো হবে এখানে। তো চলো, তোমরা দেখবে যে সত্যি এখানে কত সুন্দর একটা অনুষ্ঠান চলছে। তো বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি। তো বন্ধুরা দেখো, আমরা পারিজাতে চলে এসেছি। তো এখন অনেক লোক কমে গেছে, দেখো। তো দেখো বন্ধুরা, এখন অনেক লোকজন কমে গেছে, কারণ অনেক বেলা হয়ে গেছে, যার কারণে। তো বন্ধুরা দেখো, দোলাতে দেখো কত বড় বড় বাচ্চারা দোলা দুলছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ না হরে কৃষ্ণ। দেখো বন্ধুরা, তো বন্ধুরা দেখো, ফরেনাররা এসছে এখানে, সেই যাচ্ছে, তোমাদেরকে জুম করে দেখায়। এই তো কোরিয়ান রে, এই তো কোরিয়ান রে। ওয়াও, আমি তো সেই থেকে ফরেনার ভাবছি। বন্ধুরা দেখো, বন্ধুরা কোরিয়ানরা এসছে, এদিকে খাওয়া দাওয়া চলছে খুব জোরে। তো এখন তো অনেক লোকজন কমে গেছে। তো বন্ধুরা দেখো, এইদিকেও তোমার খাওয়া দাওয়া চলছে, কারণ দুপুর তো হয়ে গেছে অনেকটাই। তো অনেকটা ভিতরে, তোমাদেরকে জুম করে দেখালে দেখতে পাবে। তো বন্ধুরা, এইখানে রক্তদানের শিবির চলছে, তো অনেকেই এখানে রক্তদান করছে। তো আর এইদিকে সব খাওয়া দাওয়া হচ্ছে, আর এইগুলো এখানের মানে কর্মী, মানে এদেরকে কাজ দেওয়া হয়েছে। আর এখানে আমাদের একটা দিদা আছে, আর একটা মামি হয় হয়তো। তো আমার সাথে একটু মজা করছিল। তো বন্ধুরা, এখানে তো রক্তদান হচ্ছিল, যে মহিলাটা বসে আছে উনি রক্তদান করার পরে মাথা ঘুরে পড়ে গিয়েছে, যার জন্য ওখানে রাখা হয়েছে। তো এইগুলো হচ্ছে ডক্টররা এসছে, অনেক ডক্টর ছিল, অনেক কোরিয়ানরা এসছিল। প্রথম কথা, কোরিয়ান এসছিল বন্ধুরা। আমার সব থেকে এইটা, আমি প্রথমে ভেবেছিলাম ওইটা কোনো হয়তো বিদেশি লোক, তো এইবারে তো যার জন্য আমি ভেবেছি হয়তো ফরেনার। তারপর দেখলাম যে ওটা অ্যাকচুয়ালি কোরিয়ান ছিল। তো এখানে বাচ্চারা দোলা দুলছে, তো কোরিয়ানগুলো এখানে খাওয়া দাওয়া করছে। দেখো বন্ধুরা, জুম করেছিলাম কিন্তু তোমরা দেখতে পাচ্ছিলে না। তো তারপরে এইদিকে চলে এসেছি তোমার পুকুরের এই সাইডে। তো আমরা এই সাইডে এসেছিলাম একটু ফটোশ্যুট করব বলে, অনেকগুলো ফটোশ্যুট করেছি। আর পুকুরে মানে মাছগুলো এত সুন্দর লাগছিল, মাছগুলো যেন খেলা করছেই। তো তারপরে আরও ওই সাইডে চলে গেলাম। তো এইখান থেকে তোমাদেরকে পুরোটা দেখালাম যে কত সুন্দর লাগছে ওই সাইডটা। আর এইগুলোতেও লাল লাল ফুল হয়েছিল, তো সেইগুলো তোমাদেরকে দেখালাম। আর পুকুরের মাছগুলো মানে দেখো কত সুন্দর,
ওরা মানে জলেতে খেলা করছে কীরকম। বন্ধুরা পারিজাত থেকে আসার পরে আমি সত্যি বলবো পারিজাতে তোমাদেরকে পুরোটা দেখাতে পারিনি, বলতে কি দেখিয়েছি, কিন্তু আমি একদম সবার লাস্ট পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছি, ওখানে গিয়েছি। কারণ ওখানে যখন গিয়েছি তখন ক্যাম্প অলরেডি শেষের পথে, তখন শুধু খাওয়া দাওয়া হচ্ছিলো, তোমাদেরকে আমি সেটা দেখিয়েছি। আর আমি বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ 2-2:30টার ভিতরে মানে ক্যাম্প শেষ হয়ে গেছে, যেহেতু সকাল 7টা-8টা থেকে শুরু হয়েছিল। তো যেটুখানি তোমাদেরকে দেখাতে পেরেছি আমি সেটুখানি দেখিয়েছি। দেখানোর পরে আমি ওখানে একটু ছবি তুলছিলাম, তো তুলে টুলে এবার বাড়ি এসেছি। আর আমার আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। তো আসার পরে আমি মানে যেহেতু খাওয়া দাওয়ার চাপ ছিল একটু, যার কারণে না মানে শরীরটা এত ক্লান্ত হয়ে গিয়েছিল যে আমি কি করেছি, শুয়েছি, একটু ভিডিওটা এডিট করেই ঘুম পড়ে গেছি। ঘুম পড়ে যাওয়ার পরে তোমার এত ঘুমাচ্ছি যে আমার মনে নেই যে এখন সকাল না রাত। তখন যখন ঘুম থেকে উঠেছি পুরো 6টা বেজে গেছে, অন্ধকার টাইপের, তো পুরো অন্ধকার হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে আমি তখন মনে করছি যে আমি তো ভিডিওটা ঠিক করে করা হলো না ওখানে। তো যাই হোক, পরে আবার ওদের মানে তোমাদের সাথে দেখা করব। তা ফের ঘুম থেকে উঠে কাজ করেছি, করে টরে নিয়ে তারপরে তোমার সন্ধ্যা দিয়ে তারপরে একটু গল্প করতে বসেছি। তো এমন গল্প করছিলাম যে সবে একটু আগে সবাই গল্প করে উঠেছি, উঠে খাওয়া দাওয়া করে উপরে এসেছি আর তোমাদেরকে শেয়ার করছি বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।